দূরে চলো যাই, ঘুরে আসি। মন দিয়ে কাছাকাছি তুমি আছো, আমি আছি পাশাপাশি, ঘুরে আসি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। যদিও দেখে অবাক হয়ে যাচ্ছ না যে হাতে চাদর, হ্যাঁ এটা শীতকালেরই একটা ভিডিও, কিন্তু ওই যে একটা বিশেষ কারণে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, সেটা জানাবো, কিন্তু ওই যে সময় হয়ে উঠছে না যে ভিডিওটা আলাদাভাবে তৈরি করি। আর এগুলো আমার মোবাইল স্টোরেজে একদম প্যাকড হয়ে আছে, আর যত কষ্ট করে তুলেছি আর স্মৃতি এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই করেছিলাম, কিন্তু হয়ে ওঠেনি শেয়ার করা, তো ভাবলাম কি আছে শেয়ার করে দিই। তো বেরিয়ে পড়েছিলাম আমরা দুজন স্বামী স্ত্রী, আর যাচ্ছিলাম মায়ের দর্শন করতে, আমাদের কালী মায়ের দর্শন করতে। তো চলে এসেছি কালীঘাটে। তো আমার হাজব্যান্ডেরই একটা বন্ধুর মানসিক ছিল, সেই মানসিক পূরণ করতেই এসেছিল, আমাদের নিমন্ত্রণ করেছিল। তো আশাটা ঠিক ছিল না, কিন্তু এই যে বলে মা যদি ডাকে ঠিক সেখানে যাওয়া হয়ে যায়, তো সেরকমই হয়েছে বলতে পারো। তো মায়ের ইচ্ছাতেই সব কিছু হয়, তাই না? তো তার ইচ্ছা ছিল আমরা যাই, তাই চলে এসেছি দুজনে। আর একটা দোকান থেকে সব ডালা নেওয়া হচ্ছে, অনেকে গিয়েছিলাম, একটা ম্যাটাটো ভাড়া করে গেছিলাম, কিন্তু তখন এত ভিড় ছিল, ম্যাটাটোটা একটাই ছিল, তো সেখানে মানে সমস্ত কিছু মানে বাজনা ছিল আর প্লাস সমস্ত মানুষজন ছিল, তাই আমার না ভিডিও করা হয়নি। তো যাই হোক, আমরা সমস্ত ডালা প্রত্যেকে পুজো দেবো, যিনি মেন তিনি পুজো দিচ্ছেন এবং মাকে হচ্ছে সোনার চোখ দিয়ে পুজো দিচ্ছেন। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো হতো। আমি দেখেছিলাম, কিন্তু সেই সময় ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি, আমাকে দেখাচ্ছিলেন উনি, ওই দিদি আর কি। তো যাই হোক, চলো আমরা তাহলে মেন জায়গায় যাচ্ছি। যাকে দর্শন করতে এসেছি তাকে দেখবো না, এটা তো হতে পারে না, মানে তার জন্যই তো আসা, বলো। আর এখানে দেখো সমস্ত কত কি ঠাকুরের বিক্রি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগছিলো। আসলে অনেক দিন পরে কালীঘাটে আসছি মাকে দর্শন করতে। যদিও আমাদের বাপের বাড়ি থেকে খুবই কাছে, বাপের বাড়ি জোকা, সেখান থেকে কালীঘাট খুবই কাছে, কিন্তু সত্যি কথা বলতে বাপের বাড়িতেই তো সেভাবে যাওয়ার সময় হয় না, গেলেও সেখানে গিয়ে সমস্ত ঘরের কাজকর্ম সেরে একটুখানি রেস্ট নিয়ে কোথাও বেরোনোই হয়ে ওঠে না, মনে হয় ওখানে গিয়ে একটুখানি চুপচাপ বসে থাকি। তো সেই সূত্রে অনেক দিন পরে আসা, অনেক কিছু পাল্টেও গেছে। অনেক দিন আসা হয়নি। যখন আমি হাজরাতে কলেজে পড়তাম, আশুতোষ কলেজে, তখন প্রায়শই এখান দিয়েই তো যাতায়াত করতাম, তখন আসা হতো। তবে হ্যাঁ, পুজো দিতে আসা হতো, সেটা তো আর রোজ রোজ হয়ে ওঠে না, মাঝে সাঝে এসেছিলাম, অনেক দিন আগেই আসা হয়েছে মোট কথা। আর এখানে এই যে এইটা করেছে, এটাও আমার কাছে নতুনই, কারণ এই ফার্স্ট টাইম আসলাম এটা হওয়ার পর। তো স্টিল দিয়ে যে ব্যারিকেডগুলো করে দিয়েছে, এত সুন্দর করেছে আর খুব ভালো করেছে। এতে কি হয়, মানুষের মধ্যে যে ধাক্কাধাক্কি ব্যাপারটা সেটা আসছে না, একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে সব কিছু হচ্ছে। আর সকাল থেকে না খেয়ে আসি, আর এইটা প্রায় তখন 4টে 4:30 বাজে, সেই সময় আমরা এইখানে মাকে দর্শন করতে ওইখানে লাইন দিয়েছি আর কি। কিন্তু তা বলে খিদে কোনো কিছুই পাচ্ছে না, কারণ সবই মায়ের আশীর্বাদ থাকে। তবে হ্যাঁ, একটা জিনিস থেকে আমার খুব লোভ লেগে গিয়েছিলো, সেটা হচ্ছে এখানে পাশেই ওই এক জায়গায়, মানে সেটা ক্ষেত্রেও হয়তো মানসিক থাকে না, যে মানে মানুষকে হচ্ছে খাবার বিতরণ করা, মায়ের প্রসাদ দেওয়া। তো সেখানে খিচুড়ি ভোগ টোগ দিচ্ছিলো, বেশ বড় মাটির প্লেটে করে খুব সুন্দর করে দিচ্ছিলো, ওইটা দেখে আমার খুব খেতে ইচ্ছা করছিল, কিন্তু কি বলবো, খেতে ইচ্ছা করলে কি হবে, পুজো দেওয়া হয়নি, কি করে খাবো? আর যখন পুজো দেওয়া হয়ে গেছে তখন পাইনি। তো এই যে দেখালাম বাবা ভোলানাথকে, আর তার সঙ্গে দেখো এই যে মা মনসা আর ভোলানাথ, জায়গাটা কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণই পছন্দের। আর যেহেতু শীতের ওয়েদারটা ছিল, কিন্তু হ্যাঁ অনেক লোকের ভিড়, সেখানে ঠান্ডার মোটেও লাগছিল না। ওই জন্য হাতেই মানে আমার চাদরটা ছিল, আর আমার বর পরেই আছে সোয়েটার, কিন্তু জ্যাকেটটা, কিন্তু গরম ছিল, মানে সেরকম ঠান্ডা বলে একটুও মনেই হচ্ছিল না। বললাম মানুষের ভিড়, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমার কপালে হচ্ছে টিপ দেওয়া, মানে সিঁদুরের ফোঁটা। তো মায়ের পুজো দেওয়া অলমোস্ট হয়ে গেছে, আর ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করা ছিল না, তাই ক্যামেরা করতে পারিনি। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, এখানে সবাই একটু বসে রেস্ট নিচ্ছিল পুজো দেওয়ার পর। তো আমিও ভাবলাম একটুখানি ক্যাপচার করে নিই, এখানে কিছু ফটোশ্যুটও করেছিলাম, বরকে বললাম 2-4টে ফটো তুলে দাও। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো মেন গেট থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, এবার আবার যাচ্ছি আমাদের যেখানে গাড়িটা রাখা আছে ম্যাটাডোরটা, সেখানে। তো ম্যাটাডোর করে যাব, আর ওখানেই বসে খাওয়া দাওয়া করেছিলাম, মুড়ি ঘুগনি মিষ্টি এইসব খাওয়া হয়েছিল। তখন প্রায় অনেক রাত হয়ে গেছে, এখন তো প্রায় মনে হয় 8টা বাজে, 7:30 8টা এরম বাজে, 7টা 8টা এরম হবে, ঠিক এক্স্যাক্টলি তো মনে নেই, অনেক দিনের ব্যাপার। তো চলো এবার তাহলে গাড়িতে উঠে পড়ি। তো
এইভাবে আসার সময় খুব মজা হচ্ছিল, কিন্তু আমি একদম ওইভাবে বসে বসেই এসেছিলাম। এবার যাওয়ার সময় বসে বসেই যাচ্ছি। আমি ওইভাবে দাঁড়িয়ে যেতে পারি না। প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল আর সবাই নাচছিল, কিন্তু আমি এইসব একদম পারিও না, আর লজ্জাও লাগে, পছন্দও করি না। তো চলো, এতটুকুই ছিল ভিডিওটা। টাটা।